চেয়ারে বসে আল্লাহ কাউকে নসিব করেন ফুলের মালা, আর কাউকে আল্লাহ ওই চেয়ারে বসিয়ে গলায় পরিয়ে দেন জুতোর মালা। কেউ ভারতের সিংহাসন দখল করে বসে আছে, কেউ পাকিস্তানের সিংহাসন দখল করে বসে আছে, কেউ বাংলাদেশের সিংহাসন দখল করে বসে আছে। আর সবাই হিসাব করতেছে বাংলাদেশ আমার, কেউ বলছে ইন্ডিয়া আমার, কেউ বলছে পাকিস্তান আমার, কেউ বলছে আমেরিকা আমার, কেউ বলছে ইসরায়েল আমার, কেউ বলছে ফিলিস্তিন আমার, কেউ বলছে সৌদি আরব আমার। জি, আর আল্লাহ বলতেছেন তামাম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, একমাত্র অধিপতি কে? সূরা মুলকের প্রথম আয়াতেই দেখবেন আছে, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, বরকত দানকারী সেই মহান সত্তা আল্লাযী বিয়াদিহিল মুলক, তামাম সাম্রাজ্য যার কুদরতি হাতের মুঠোয়। আর একটু মন খুলে বলেন না, এই জগতের সব সাম্রাজ্যের অধিপতি কে? জোরে বলেন না কে? হে রাসূল আপনি বলুন সূরা আলে ইমরান, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি তো তামাম সাম্রাজ্যের একমাত্র অধিপতি। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন। এরপরে আমার আল্লাহ নবীরা আবার বলতে বললেন, ও নবী বলুন, আপনি বলুন তুতিল মুলকা মান তাশা, ও আমার নবী আপনি বলুন আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্য দান করেন, আপনি যাকে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্যের আসনে, সাম্রাজ্যের চেয়ারে বসিয়ে দেন। আমার দিকে মন দিতে হবে আর গভীর মনে শুনতে হবে। আল্লাহ আল্লাহ তার রাসূলকে বলতে বলছেন, ও রাসূল আপনি বলুন আল্লাহ আপনি তো যাকে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্য দান করেন, যাকে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ারে তাকে বসিয়ে দেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, ও রব্বুল আলামিন আবার আপনি যাকে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ার থেকে আপনি তাকে নামিয়ে দেন, সাম্রাজ্যের চেয়ার তার থেকে আপনি ছিনিয়ে নেন, কেড়ে নেন। ডোনাল্ড ট্রাম্পও যদি মনে করে যে এই সাম্রাজ্যের চেয়ার আমি পেয়ে গেছি, এটা আর কোনোদিন ছাড়বো না, ঠিক হবে না ভুল হবে? জোরে বলেন, কেন বলেন দিন? আজকে ট্রাম্প পরে বসিয়েছেন, ও নিজে নিজে বসেছে? হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, ও নিজে নিজে বসেনি বলো। আর ওরে বসিয়েছেন যিনি, ওর ওই চেয়ার থেকে নামিয়ে দিতেও পারেন। ওইটাই তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্যের চেয়ারে বসিয়ে দেন, আর আপনি যারে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ার থেকে তাকে নামিয়ে দেন। এসব ক্ষমতা আপনার। সুবহানাল্লাহ বলুন। আমি ভেজাল মুক্ত কথা বলছি বলো, এতে কোনো ভেজাল নেই বাবা। এরপরে আবার বললেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক আবার বললেন নবী আপনি আরো বলুন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যাকে ইচ্ছা সম্মান দান করেন, ওয়াতুযিল্লু মান তাশা, আর আপনি যাকে ইচ্ছা করেন অপমান অপদস্থের কাঠ গলায় তাকে দাঁড় করিয়ে দেন। সম্মান আর অপমান এ দুটোও তো আপনার হাতেই।
এখন যদি আপনি মনে করেন যে কোন সম্মানী লোকেরে সম্মানের জায়গা থেকে জোর করে ঠ্যাং ধরে নামিয়ে দেব, তাহলে আপনি একা না ভাই। যদি মঞ্জিলাটি গ্রামের সবাই মিলে চেষ্টা করে একজন সম্মানীয় মানুষকে, যাকে আল্লাহ সম্মান দিয়েছেন, ঠ্যাং ধরে তারে নিচে নামাবেন, পারবেন? আরে জোর করে বলেন না, পারবেন? হ্যাঁ, চেষ্টা আবু জেহেল করেছিল, পারেনি বলো না? পেরেছিল? চেষ্টা ফিরআউন মুসা নবীর বিরুদ্ধে করেছিল, পেরেছিল? আরে হ্যাঁ না, জোর করে বলেন। পেরেছিল? পারেনি। এ অপচেষ্টা চালিয়েছিল নমরুদ ইব্রাহিম নবীর বিরুদ্ধে, পেরেছিল? সুতরাং এই নেতৃত্বের চেয়ারে বসা, কর্তৃত্বের চেয়ারে বসা, জি, কিংবা সিংহাসনে আরোহণ করা, ও ভাই এ চাইলেই পাওয়া যাবে না। আপনি যদি বলেন যে আমি একটু হব, পারবেন না যতক্ষণ আল্লাহর ফয়সালায় না। আর আল্লাহর ফয়সালায় যেদিন আসবে, সেদিন আপনার ওই চেয়ার কেউ চেষ্টা করে কেড়েও নিতে ও ভাই। এই আয়াতগুলো না শুধু আয়াত না, এগুলো আপনাদের আকীদা, এগুলো আপনাদের বিশ্বাস। এই বিশ্বাসের উপরেই ঈমান, অর্থাৎ এই বিশ্বাসটার নামই হলো ঈমান। এই বিশ্বাস যার যত মজবুত, তার ঈমান তত মজবুত। বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু মন খুলে বলেন। তবে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এখন একটু খেয়াল করেন অন্তত, এবার খেয়াল করাচ্ছি আপনাদের। প্রথম বললেন আপনি যাকে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্য দান করেন, যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে সাম্রাজ্য ছিনিয়ে নেন। পরে বললেন যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আবার বললেন যাকে ইচ্ছা তাকে অপমান করেন। এই যে সাম্রাজ্য দেওয়া এবং কেড়ে নেওয়ার পাশাপাশি সম্মান দেওয়া আর অপমান করার কথাটা আল্লাহ বললেন, এ কথা থেকে বোঝা যায় যে চেয়ারে বসেই বলো সবাই সম্মান। চেয়ারে বসার পরে, চেয়ারে বসে আল্লাহ কাউকে নসিব করেন ফুলের মালা, আর কাউকে আল্লাহ ওই চেয়ারে বসিয়ে গলায় পরিয়ে দেন জুতোর মালা। দুজনেরই বলো চেয়ার আছে, এক চেয়ার পায় ফুলের মালা, আর এক চেয়ার পায়, বলেন বলেন, হ্যাঁ। সুতরাং কোন সিংহাসনে সমাসীন হলেই যে সম্মান, বিষয়টা এরকম নয়। ওই জন্য আল্লাহ ওই সাম্রাজ্যের চেয়ার দেওয়া নেওয়ার পাশাপাশি সম্মান আর অপমানের কথাটাও বলে রাখলেন। বললেন শোন, সাম্রাজ্যের চেয়ারে বসে যদি তোর কদম টলে যায়, সাম্রাজ্যের চেয়ারে বসে যদি তুই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়িস, সাম্রাজ্যের চেয়ারে বসে জি যদি তুই মানুষকে মানুষ মনে না করিস, সাম্রাজ্যের চেয়ারে বসে যদি যদি তুই অন্যায়কে প্রশ্রয় দিস, তাহলে জেনে রাখিস আমি আল্লাহ সাম্রাজ্যের চেয়ারে বসিয়ে রেখে তোরে অপমান করব। শুনছেন নাকি? আর যদি তোর নৈতিকতার জায়গা ঠিক থাকে, তোর আদর্শের জায়গা ঠিক থাকে, চেয়ারে বসে যদি তুই যথাযথভাবে দায়িত্ব পালন করিস, আমি আল্লাহ সম্মানের ফুলের মালাটা তখন তোর গলায় পরিয়ে দেব।
আর একটু মন খুলে বলেন না ও ভাই, এই ব্যাখ্যা করলে অনেক কথা বলতে হবে। এই কারণেই আল্লাহ কোরআন শরীফে একদিকে এই যে নবীদেরকে নেতা বলে ঘোষণা দিয়েছে, খুব মন দিয়ে শুনুন। এই কারণেই আমার আল্লাহ কোরআন শরীফে একদিকে নবীদেরকে নেতা বলে ঘোষণা দিয়েছে, আর একদিকে ফেরাউনের মতো শয়তান যারা তাদেরকে আল্লাহ নেতা বলে ঘোষণা দিয়েছে। উভয়ই নেতা, ফেরাউনও নেতা, মুসা আলাইহিস সালামও নেতা, নমরুদও নেতা, ঈসা নবীও নেতা, আবু জাহেলও নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নেতা। দুই নেতার তফাৎ আছে না নেই? আরে হ্যাঁ না বলবেন তো? কি ভাবতেছেন যে রজব আলী সাহেব এসে রাজনৈতিক কাজ করছে, রাজনৈতিক কথা বলছে? না, রজব আলী সাহেব কোন কালে স্টেজে উঠে রাজনৈতিক কাজ করেও না, আর আজও রজব আলী সাহেব রাজনৈতিক বক্তৃতাকে প্রশ্রয় দেয় না। এই স্টেজ কোরআন আর সুনান বয়ানের স্টেজ, এই স্টেজ কোরআন আর হাদিস বর্ণনার স্টেজ, এই স্টেজ রাজনীতির স্টেজ নয়, এ মঞ্চ রাজনৈতিক মঞ্চ নয়। রাজনীতির জন্য আলাদা মঞ্চ আছে। কখনো যদি মনে করি রাজনীতি করব, ওই স্টেজে উঠে সেদিন বক্তব্য দেব। আমার কথা বুঝতেছেন নাকি? কিন্তু এটা কি নির্ভেজাল কোরআন আর হাদিস বর্ণনার একটা মঞ্চ। চলুন আয়াতটা আরেকবার শুনে নেওয়া যাক। আমি গল্প শোনাচ্ছি না, বলো কোরআন হাদিসের বয়ান শোনাচ্ছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। মহান আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি বলুন, হে আল্লাহ আপনি तमाम সাম্রাজ্যের অধিকারী। তুতিল মুলকা মান তাশা, আপনি যারে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্যের চেয়ারে বসিয়ে দেন, আবার যারে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ার তার থেকে কেড়ে নেন। অতুইজ্জু মান তাশা অতুদিল্লু মান তাশা। ও রব্বুল আলামিন, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আবার যারে ইচ্ছা আপনি তাকে অপমান করেন, অপদস্থ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বললেন, বিয়াদিকাল খায়র। ও রব্বুল আলামিন, तमाम কল্যাণ তো কেবল আপনার কুদরতি হাতেই। আর একটু মন খুলে বলেন, আপনি যদি মনে করেন ওই অমুকের দরবারে গেলে আপনার কল্যাণ হবে, নো, কল্যাণ সব আল্লাহর কুদরতি কবজায়। কল্যাণ আল্লাহর কাছে আপনাকে চেয়ে নিতে হবে। এরপরে মহান আল্লাহ আবার বললেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী আপনি বলুন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওগো রব্বুল আলামিন, আর আপনি হলেন तमाम ক্ষমতার অধিকারী। আরেকটু মন খুলে বলেন, যদিও এই পৃথিবীতে মানুষ ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যায়, যায় না? যায় না? হ্যাঁ, ক্ষমতার চেয়ার পেয়ে মানুষ জুড়ে দেয় জুল, অত্যাচার আর অবিচার। সে তখন ভাবে যে এই চেয়ার থেকে আমি আর নামবো না, কোনোদিন আমাকে নামতে হবে না। কিন্তু বাস্তবে তা ঘটে। আরে জোরে বলে না, বাস্তবটা কি তাই যে একবার চেয়ার পেয়েছে ওই চেয়ার থেকে নামে না? অ্যাকচুয়াল গল্পটা কি তাই? বরং গল্প এইটা যে চেয়ার আজকে যেটা তোমার, কালকে সেটা কারোর ছিল, আর পরশুদিন সেটা কারোর হয়ও তাই। এই ভারতবর্ষের
চেয়ারে। এখন নরেন্দ্র মোদী, এর আগে কেউ ছিল না? ছিল না। এখন নরেন বাবু যদি মনে করে যে এই চেয়ারতে আমার আর নামতে হবে না, কেউ নামাতে পারবে না, ঠিক হবে না ভুল হবে? হ্যাঁ, নরেন বাবুও থাকবে না, আর একদিন ও চেয়ারে ভারতবর্ষের ও আসনে বিজেপি আরএসএস এর লোকেরাও। তাই যদি হতো ভাই, তো হিটলারকে চেয়ার ছাড়তে হতো না, হিটলারের ক্ষমতা জানেন না। তাই যদি হতো ফ্রাউনকে চেয়ার ছাড়তে হতো না। তাই যদি হতো নমরুদকে ক্ষমতা হারা হতে হতো না। এটাই পৃথিবীর বাস্তব চিত্র। যাক ছাড়েন, আমি যে কথা বলার জন্য এত কথা বলেছি, এই যে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটা শোনালাম, আয়াতের তাফসীর জানেন? আমি একটু তাফসীরটা বলি। খন্দকের যুদ্ধ হবে, মদিনার 3 দিকে রাসূলুল্লাহ খাল কাটতেছেন। 10 জন প্রতি 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ 40 হাত করে খাল খুঁড়তে নির্দেশ দিয়েছেন। 10 জনে কয় হাত? জোরে বলে না। আর চওড়া কতটা হবে জানেন? ওই 40 হাত খুঁড়তে হবে, কিন্তু চওড়া কতটা হবে জানেন? চওড়া হবে ততটা দুরন্ত গতিতে কেউ ঘোড়ার পিঠে এসে লাফ মেরে যেন খাল পার হতে না পারে, যেন খালে পড়ে যায়। আর গর্ত কতটা হবে জানেন? গর্ত হবে খালের ভিতরে যদি কেউ পড়ে যায় জানোয়ার উঠতে না পারে। তো মদিনার 3 দিকে খাল খোলা হচ্ছে, প্রতি 10 জন সাহাবীর দায়িত্ব 10 হাত করে খোঁড়া, 40 হাত করে খোঁড়া। তাহলে একজনের ভাগে আলটিমেটলি কই 10 জনে 40 হাত হলে তাহলে একজনের কত হয়? হ্যাঁ, সহজ না ভাই সাহেব? ভাই সাহেব বলতে সহজ। অতটা গর্ত হবে, অতটা চওড়া হবে। তার চেয়ে মারাত্মক ব্যাপার হলো জি, এই সাহাবারা যা খুঁড়বে এটা মাটি নয়, এটা পাথর। সহজ না কঠিন? 100 দিনের কাজ করতে গিয়ে তাই মাঝে মাঝে কি 100 দিনের কাজে কি আছে বলেন? ফাঁকি আছে, ফাঁকি আছে। এই লেবাররা যেরকম ফাঁকি দেয়, লেবারদের মাথায় যে আছে সে ওইরকম ফাঁকি দেয়। কাজ করেছে ও লোক, টাকা ঢোকে রজবালির নামে। কাজ করেছে রজবালি, আর টাকা ঢোকে ওই ভাই সাহেবের নামে। ওই ভাই সাহেব কাজ করেছে, টাকা ঢোকে ওই ভাই সাহেবের নামে। সে লোক কোনোদিন কাজে যায়নি। এরমটা আছে না? নেই? কথা বলে না। ওই যে সুপারভাইজার না কি বলতো, কি বলে? কেডা আবার রাগ করে বসবে নি? তা রাগ করে করুক, যাক ভাই। বলতেছি তো সত্যি কথা না মিথ্যা কথা। হ্যাঁ না কিছু বলেন? আমার কাছে অভিযোগ করে বলে হুজুর কাজ করেছি আমি, আর টাকা আমার অ্যাকাউন্টে। রাসূলুল্লাহ প্রতি 10 জনকে দায়িত্ব দিয়েছেন 40 হাত করে খুঁড়বার। কিন্তু খুঁড়তে হবে মাটি নয়, খুঁড়তে হবে পাথর। কি খুঁড়তে হবে বলেন? জোরে বলেন। পাথর খুঁড়তে হবে। আর পাথর খোঁড়া আর মাটি খোঁড়া দুটো সমান। সবচেয়ে বড় মজার ব্যাপার, যিনি এই খাল খুঁড়বার নির্দেশ দিয়েছেন তিনি নিজেও সাহাবীদের সাথে খাল খোঁড়ার কাজে নেমে পড়েছেন। আর একটু মন খুলে বলেন, শুনছেন কথা?
যিনি খাল খোঁড়বার নির্দেশ দিয়েছেন তিনি নিজেও সাহাবীদের সাথে খাল বলুন খুঁড়ছেন। এরই নাম নেতা, এর নাম নেতৃত্ব। তোমাদেরকে দিয়ে কাজ শুধু করাচ্ছি না, আমি নিজেও তোমাদের মতো একজন লেবার। তোমরা যা করছো তোমাদের নেতাও তাই করছে। আজকে পৃথিবীতে ভাই সব আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি শুধু তোমাদের উপরে নির্দেশ দিয়ে ক্ষান্ত হয়ে যেতে পারতাম, কিন্তু না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু তোমাদের উপরে নির্দেশ দিয়ে ক্ষান্ত হলাম না। তোমরা যেমন খাল খনন করছো, তোমরা যেমন পরিখা খনন করছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও তোমাদের মতো পরিখা খনন করছি। এরপরেও তোমরা জেনে রাখো, তোমরা এই খাল খনন করতে করতে যদি প্রকাণ্ড কোনো পাথর তোমাদের সামনে এসে পড়ে, তোমরা যদি সেটা ভাঙতে না পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমায় দেখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিশ্চয়ই আমি নিজে হাতে যে সেটা ভেঙে দেব। আমি তোমাদের সাথে শরীক হচ্ছি, তাই না সাহাবীরা? যদি তোমরা কোনো প্রকাণ্ড পাথরের খুঁড়তে খুঁড়তে এক বিরাট বড় পাথরের সম্মুখীন হলে তোমরা ভাঙতে পারছো না, আমায় ডেকো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে সেটা ভেঙে দেব। জি, তো রাসূল তাই করছিলেন। সাহাবীদের সামনে যখন প্রকাণ্ড কোনো পাথর পড়ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রকাণ্ড পাথরটা ভেঙে দিচ্ছিলেন। নবীদের গায়ে শক্তি সাধারণ মানুষের চাইতে অনেক বেশি। নবীরা সবসময় পাওয়ারফুল হয়, নবীরা সবসময় এনার্জেটিক হয়। নবীদের শরীরের এনার্জি খুব একটা লস হয় না। নবীদের শরীরের এনার্জি লস হলে ধর্ম প্রচারের দায়িত্ব তারা পালন করতে বলুন। আরে ভাই, এনার্জি হারিয়ে গেলে কাজে মন লাগে? হ্যাঁ, এই জন্য নবীরা হয় সবসময় হাইলি এনার্জেটিক। দুনিয়ার যে হাই এনার্জি সেটা আল্লাহ নবীদের শরীরে দেয়। সুবহানাল্লাহ বললেন তো? হ্যাঁ, তার নমুনা একটু আলেমদের দিকে দেখবেন, সবার কথা ছেড়ে দেন, এমন বহু আলেম আছে ভাই। আমার বয়স কম, তখন আমি মুফতি সাহেবকে নিয়ে ভাবতাম যে এই লোকটা পারে কেন, এত এনার্জি এই মানুষটার আসে কোত্থেকে? আবার আমি এই সারা রাত জেগে স্কুলে যে যখন ফুল স্কুল করি, আমার স্কুলের টিচাররা আমার দেখে ভাবে যে এ লোক এত এনার্জি পায় কোথায়। আসলে বিষয়টা অন্য কিছু না ভাই, যারাই দিনের কাজ করে আল্লাহ তাদের শরীরের এনার্জি বাড়িয়ে দেয়। আপনিও করে থাকেন। আপনি রাতে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমান, আলহামদুলিল্লাহ ভাই, একটা ভালো খবর হয়েছে। সেটা হলো আমাদের সর্বজন শ্রদ্ধেয় আজকের প্রধান অতিথি পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী আল কোরাইশি হুজুর ভাইজান, তিনি আমাদের মাঝে এসে পড়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমি এক্ষুনি তাকবীর ধ্বনি তুলছি না, এক্ষুনি ব্রেক করছি না, যেখানে বলছিলাম কথাগুলো একটু বলে নেই।
মনোযোগ আছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা, রসুলের কত এনার্জি বলেন দিন। অথচ ওই সেই খন্দকের যুদ্ধ, যে খন্দকের যুদ্ধের সময় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটের উপরে ক্ষুধার যন্ত্রণায় পেটের উপরে পাথর বাঁধতে হয়েছিল। ও বাবাজিরা ভাইরা, নবী আমার যে খন্দকের সময় পেটের উপরে পাথর বেঁধেছেন, বড় মজার কথা, বড় আনন্দের কথা। ও বাবাজিরা ভাইরা, ওই খন্দকের যুদ্ধের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সাহাবীদেরকে বললেন, কোন প্রকাণ্ড পাথরের সম্মুখীন যদি হয়ে যাও, ওই প্রকাণ্ড পাথর যদি তোমরা ভাঙতে না পারো, তোমরা আমায় ডেকে নিও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নাম স্মরণ করে, আমি আল্লাহু আকবার বলে ওই পাথরটা ভেঙে দিতে পারবো বলে আশা রাখছি। ও বাবাজিরা ভাইরা, দেখতে 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 খন্দকের খাল খনন করতে করতে এক প্রকাণ্ড পাথর আমার নবী সাহাবীদের সামনে পড়ে গেল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দল সাহাবী মিলে ওই পাথরটা ভাঙবার চেষ্টা করলেন, কিন্তু কিছুই হলো না। তারা তখন আমার নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন। সালমান ফারসির কাছে এসে বললেন, হে নবীর সাহাবী সালমান ফারসি, আমরা খাল খনন করছিলাম, করতে করতে প্রকাণ্ড একটা পাথর আমাদের সামনে এসে পড়লো, ওই পাথরটা আমরা ভাঙতে পারছি না। হে নবীর সাহাবী, তুমি একটু যাও না, রাহমাতুল লিল আলামিনের দরবারে বিষয়ের সংবাদটা একটু পৌঁছে দাও, মেসেজটা এই বার্তাটা আমাদের নবীর দরবারে পৌঁছে দাও। আল্লাহ পাকের নবীর প্যারা সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে 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 ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনারা একদল সাহাবী যারা খাল খনন করছিলেন, হুজুর খাল খনন করতে করতে প্রকাণ্ড একটা পাথর তাদের সামনে পড়লো। হুজুর, এই পাথরটা তারা ভাঙতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, তারা আপনার তলব করেছে, তারা আপনার অনুসন্ধান করেছে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী বলছি, চলো সালমান, দেরি করো না, চলো। ওরা যখন পারছে না, তাহলে বাকি দায়িত্বটা আমি পালন করি। রাসূল এলেন, এসে এক সাহাবীর কাছ থেকে হাদিসে এসেছে ফাআখাযাল মিআওয়াল, মিআওয়ালের বাংলা হলো রাসূল একটা কোদাল চেয়ে নিলেন। আমরা আমাদের ভাষায় বলি গাইতি, কি বলি? আরে ভাই, পাথর ভাঙা, যেখানে পাথরের মাটি, সেখানে কি কোদাল লাগাইতি? গাইতি। তা ধরেন রাসূল একটা গাইতি চেয়ে নিলেন, নিয়ে বিশাল বড় পাথর, ভাঙা যাচ্ছে না, সাহাবীরা সবাই হেরে গেছে। শুনছেন নাকি? আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা সবাই যেখানে হেরে গেছো, আমার তো সেখানে হেরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ও আমার সাহাবীরা, এখন আমার দায়িত্ব, নবী আমার একটা গাইতি চেয়ে নিলেন কিংবা একটা কোদাল চেয়ে নিলেন, আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ওই প্রচন্ড পাথর
প্রকাণ্ড পাথরটাতে নবী আমার আঘাত দিলেন, আর যেই না আঘাত দিলেন ওখান থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ বার হলো, ওখান থেকে একটা জ্যোতি দ্যুতি বার হলো, ওখান থেকে একটা নূরের ঝলক বার হলো। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে এই পাথরটায় আমি যেই না আঘাত করলাম ওখান থেকে একটা দ্যুতি বার হলো, জ্যোতি বার হলো, আর ওই জ্যোতিটা এক মুহূর্তের ভিতরে পারস্যের হীরা শহরে পৌঁছে গেল। ও আমার সাহাবীরা মনে রাখো, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জ্যোতিতেই পারস্যের হীরা শহরের আল্লাহর হাবিব বললেন পারস্যের হীরা শহরের অট্টালিকাগুলো দেখতে পেলাম। আরেকটু মন খুলে বলেন। ও সাহাবীরা জানো একটা আনন্দের কথা বলি, এই যে আলোটা বেরোলো এই আলোতে আমি রাসূলুল্লাহ পারস্যের হীরা শহরের প্রাসাদগুলো সব দেখতে পেলাম। আরেকটু মন খুলে বলেন। পাথর তখনও পুরোপুরি ভাঙেনি, ফাটল ধরেছে। আল্লাহ পাকের নবী বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে দ্বিতীয়বার আবার যেই না আঘাত করলেন ওখান থেকে আবার একটা দ্যুতি ছড়ালো, আলোক ছটা বার হলো, ওখান থেকে আবার একটা জ্যোতি বার হলো। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ও আমার সাহাবীরা মনে রাখো, এবারে যে এবারে যে আলোক ছটাটা বেরিয়েছে এই আলোক ছটায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সাম্রাজ্যের লাল কোঠাগুলো, রোম সাম্রাজ্যের লাল বিল্ডিং গুলো দেখতে পেয়েছি। আরেকটু মন খুলে বলেন। পাথর পুরোপুরি তখনও ভাঙিনি গো, আর একবার মারতে হবে। আল্লাহ পাকের নবী আল্লাহর হাবিব দেরি না করে দ্বিতীয়বার আবার তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চালিয়েছেন, আর এবারও একটা দ্যুতি বার হলো, আলোক ছটা বার হলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি দ্বিতীয়বার যে আলোক ছটাটা বেরিয়েছে, আলোক যে দ্যুতিটা বেরিয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এই আলোক ছটাটা শুধু ইয়ামান দেশ পর্যন্ত পৌঁছে গেছে এবং ইয়ামান দেশের রাজধানী সানা শহরে পৌঁছে গেছে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্যুতিতে এই আলোতেই ইয়ামান প্রদেশের বিল্ডিং গুলো, সানা প্রদেশের অট্টালিকাগুলো দেখতে পেয়েছি। আরেকটু মন খুলে বলেন। তিন আঘাত করেছেন, তিন আঘাতে রাসূল তিন দেশের তিন শহর দেখলেন। প্রথম দেখলেন পারস্যের হীরা, তারপরে দেখলেন রোমের রাজধানী, তারপরে রাসূল দেখলেন ইয়ামান প্রদেশের রাজধানী সানা শহরের অট্টালিকাগুলি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। এরপরে পাথর ভেঙে গেল, তার মানে পাথর গুড়িয়ে গেল। আল্লাহ পাকের নবী বললেন ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি আমি প্রথম যে আঘাতটা করলাম তাতে আমি পারস্যের অট্টালিকাগুলো দেখতে পেলাম, হীরা শহরের অট্টালিকাগুলো দেখতে পেলাম। দ্বিতীয়বার আঘাত করলাম রোম সাম্রাজ্যের রাজধানী দেখতে পেলাম। তৃতীয়বার আঘাত করলাম ইয়ামান দেশের রাজধানী দেখতে পেলাম। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি খুব তাড়াতাড়ি আমার আল্লাহ এগুলোর সবগুলোই মুসলমানদের কবজায় তুলে দেবেন। আর একটু মন খুলে বলেন, কে সুসংবাদ দিচ্ছেন? জোরে বলেন। সুসংবাদটা দিচ্ছেন কে? বিশ্বনবী। সুবহানাল্লাহ বলো। সুসংবাদ দিচ্ছেন কে?
বিশ্বনবী। কিসের সুসংবাদ? রোম, পারস্য আর ইয়ামান এগুলো সব খুব তাড়াতাড়ি মুসলমানদের কবজায় চলে আসবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এ ভাই সাহেব একটু আগে বলছিল মনে আছে যে রসুলের পেটে খাবার নেই? রসুল ওই যুদ্ধে ওই খাল কাটবার সময় পেটে পাথর বেঁধেছেন, মনে আছে? তার মানে সাহাবাদের পেটেও খাবার নেই। এখন ওই সংবাদ যখন মদিনা মুনাওয়ারাতে পৌঁছে গেল, মুসলমানরা পারস্য জয়ের স্বপ্ন দেখছে। মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে পারস্য জয়ের স্বপ্ন দেখাচ্ছে। মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে মানে রোম জয় করার স্বপ্ন দেখাচ্ছে, ইয়ামান প্রদেশের সানা শহর জয় করার স্বপ্ন দেখাচ্ছে। আবার যখন মদিনার ইহুদি আর মুনাফিকদের কাছে পৌঁছে গেল, ওরা ঠাট্টা করতে লাগলো, ওরা বিদ্রুপ করতে লাগলো, ওরা তামাশা করতে লাগলো, ওরা মজাক উড়াতে লাগলো যে মুসলমানদের পেটে খাবার নেই। তারাই আবার পারস্য জয়ের স্বপ্ন দেখে যে মুসলমানদের পেটে খাবার নেই। তারা আবার রোম জয় করার স্বপ্ন দেখে যে একেবারে কমলা হলে এখন বসতে পারতো। হাজিরিনে মজলিস, ভাই আমারও লালবাতি জ্বলার টাইম হচ্ছে বলো, কিন্তু শেষের দিকে এসে একটু টেনিওয়াজ করলাম নাকি? আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সব মজলিস না ভাই সমানভাবে কথা বলা যায় না, এ সব ইচ্ছা আল্লাহ। কোথায় কি ওয়াজ করাবেন, কোথায় কি বলাবেন সব আল্লাহ জানেন। তো মদিনার ইহুদিরা ঠাট্টা করতে লাগলো, বলো যাদের পেটে খাবার নেই ওরাই পারস্য জয়ের স্বপ্ন দেখে, যাদের পেটে খাবার নেই ওই মুসলমানরা রোম আর ইয়ামান প্রদেশের রাজধানী সনআ জয় করার স্বপ্ন দেখে। ইহুদি আর মদিনার মুনাফিকরা যখন ঠাট্টা করতে লাগলো, আল্লাহ নবীরে সান্ত্বনা দিলেন, বললেন ও নবী কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী আপনি বলে দেন, হে আল্লাহ তামাম সাম্রাজ্যের অধিপতি আমার আল্লাহ। আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন তাকেই তো সাম্রাজ্য দান করেন, আর যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে আপনি আবার সাম্রাজ্যের চেয়ার কেড়ে নেন। ভাই ঠিক না বেটি? জোরে বলেন। তাহলে আজকে পারস্য যাদের কবজায় আছে তাদের থেকে আল্লাহ চেয়ার ছিনিয়ে নিতে পারেন? হ্যাঁ না বলে না? ওই চেয়ার মুসলমানদের দিতে পারেন? ওই চেয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বসাতে পারেন? হ্যাঁ না বলে না? পারে না? পারে না? হ্যাঁ, এই ক্ষমতা কার? আল্লাহ বললেন নবী ওরা ঠাট্টা করছে, ওরা তামাশা করছে, ওরা বিদ্রুপ করছে, ওরা হাসাহাসি করছে, এতে আপনার ভেঙে পড়ার কিছু, এতে আপনার ভেঙে পড়ার কিছু নেই। সময় কথা বলবে। ও ভাই, ইসলামের এক স্বর্ণ যুগ ছিল, যেই যুগে পারস্য মুসলমানদের হাতে, রোম মুসলমানদের হাতে, ইয়ামান মুসলমানদের হাতে, অর্ধ দুনিয়া মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন ভাই সাহেব এই ক্ষমতা শুধু কার? আরে জোর করে বলেন না কেন? এই ক্ষমতা শুধু কার? হ্যাঁ জি, এই 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 রাজত্বের চেয়ার দেওয়া এবং নেওয়া, এইটা মনে রাখবেন। নেতৃত্বের চেয়ার দেওয়া এবং নেওয়া, এই ক্ষমতা শুধু আল্লাহর কুদরতি কবজায়। শুনছেন নাকি? হ্যাঁ, শুধু এই যে শুধু মুলক মানে সাম্রাজ্য,
এই দুনিয়ার সাধারণ এই সাম্রাজ্য নয়। তাফসীরকারকরা আরো একটু ব্যাখ্যা করে বলেছেন যে সাম্রাজ্য বলতে শুধু পার্থিব সাম্রাজ্য নয়, যেমন নবুয়তের সাম্রাজ্য, তিনি যাকে ইচ্ছা করেন তাকে নবুয়তের সাম্রাজ্য দান করেন, যাকে ইচ্ছা করেন, যাদের থেকে ইচ্ছা করেন নবুয়তের সাম্রাজ্য তাদের থেকে কেড়ে নেন। কেন জানেন এটা বলা হয়েছিল? বনি ইসরাইল জাতিতে হাজার হাজার নবী এসেছে, তো বনি ইসরাইলদের এক সময় বিশ্বাস ছিল যে শেষ নবী আমাদের বংশে আসবে, কিন্তু আখিরি নবীকে আল্লাহ হযরত ইসমাঈল নবীর বংশে কুরাইশ গোত্রে যখন পাঠালেন, ইহুদিরা মানল না। আল্লাহ তখন কোরআনের ওই আয়াতটা দিলেন, বললেন ও নবী আপনি ওদেরকে বলে দেন যে নবুয়তের সাম্রাজ্য আমার আল্লাহর কুদরতি ক্ষমতায়, তিনি যে বংশে ইচ্ছা নবুয়ত দান করেন, আর যে বংশ থেকে ইচ্ছা নবুয়তকে আল্লাহ স্থানান্তরিত করেন।